ইসলামী মহাসম্মেলনের
আলেম পীর কামেল আল্লামা হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব জানাত কামিল আলিয়া মজলিস উলামায়ে ইকরাম আগত এলাকার সর্বস্তরের মুসলমান ভাই পর্দার আড়ালে পর্দা নিশিন আমার সম্মানিতা মা ও বোনেরা মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের দয়া করে মায়া করে জান্নাতের বাগানে উলামায়ে ইকরামদের মজলিসে গুনাহ মাফের দ্বারা জান্নাতে জাহান্নাম থেকে মুক্তির জায়গা যে আমাদের গুনাহ থেকে হেফাজত করে আমাদের বিষয়টাকে হারাম করে উলামায়ে ইকরামদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমাদের আলিশান দরবারে অন্তরে উজার কালিমাতুশ শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে ইকরামদের মজলিস জান্নাতের বাগান, ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, আল্লাহর মসজিদ জান্নাতের বাগান। হাদিসে পাকে প্রসিদ্ধ মতে তিনটা স্থান জান্নাতের বাগানের রাসূল আলী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমরা বলছি গুনাহ মাফ করবেন, গুনাহ মাফ করার নেকি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। পরিশেষে যখন আখেরে মুনাজাত করে যাব দুশমানের মাধ্যমে ঘোষণা করা হবে ইন্নাল্লাহি ওয়া রাসূলুহু রহমতের দেশটা আমরা সাক্ষী রাখো আমি আল্লাহ তাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আর যেরকম সুবহানাল্লাহ কালাম হাকিম বুখারী মাজিদের 30 নম্বর পারা সূরাতুন নাবাহ শেষ আয়াতগুলো তিলাওয়াত করেছি। রাসূল আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস পাকের ভান্ডার থেকে হাদিস পাক করেছি। আল্লাহ আমাদেরকে বলা মানা শুনা আমল করা আমাদের সকলকে তৌফিক দিন। আমিন আমিন আমিন। আমরা জানি আমরা কিভাবে দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, একদিন থাকবো না, অস্থায়ী। আজকে বসছি, আজকে ঘুমার, সকালবেলা থেকে উঠতে পারবো এরকম কোন হায়াতের গ্যারান্টি আছে? বিদেশ চাইলে পাসপোর্ট বানাইতে হবে, বিদেশ চাইলে আইডি কার্ড বানাইতে হবে, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করলে টাকা প্রস্তুত করতে হবে, ঠিক না? যে দেশের আসল সেই দেশের পাসপোর্ট করতে হবে, ভিসা দিতে হবে, টাকা জমা করতে হবে, মেডিকেল করতে হবে, সব কিছু করতে হবে। সব প্রস্তুতি শেষ হওয়ার পরে যাইতে পারি, নাও যেতে পারি, এর ভিতরে মরণ হতে পারে কি পারে না? আর ভিসা নিয়ে বাংলাদেশ সরকার 10 বছরের পাসপোর্টের নিয়ে সরকারি 10 বছরের ভিসা নিয়ে সর্বোচ্চ 3 মাস থাকে। ভিসার মেয়াদ থাকে, পাসপোর্টের মেয়াদ থাকে, কোন তারিখটা পরে একটা মেয়াদ দেওয়া হয়। কিন্তু আমি আপনাদের আল্লাহ বড় খুশি হয়ে মায়া করে দুনিয়াতে পাঠাইছেন, এই কথা দিয়ে বলছি তোমার হায়াতের সময় বেরোলো তুমি দুনিয়াতে যাও। কাউকে বলছে কোন গ্যারান্টি দিচ্ছে? এই জন্য আর যারা রুমি রহমাতুল্লাহ নাই উনি বলেন তোমার আগে বাস করেছে এই বাড়িতে বহুজন, তোমার আগে বাস করেছে এই বাড়িতে বহুজন, তুমিও যাইবা আরো যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ, ঠিক না? ঠিক এমন জীবন কহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। পৃথিবীর মানুষের
ছেলে, আমার ছেলের পরে কে হবে আমার নাতি, আমার নাতির পরে কে হবে আমার পুতি, পুতির পরে সুতি।
পিছনে মানে সামনে আসবে, সামনে মানে পিছনে যাবে, এমন ভাবে সিফাত দিবেন ও মুসলমান ইমানের হালত আমলের হালত ইমান হয় দুইটা চোখের মধ্যে আল্লাহ নবী 160 দূরত্ব দিয়েছেন। এক একটা চোখের যদি 26 কোটি তারের মতো আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে দিয়েছে। 26 কোটি তার, এখন যদি তার গতি কত দূরত্ব, আর ইমানদার যদি ইমানের হালতের কবর শুন যতক্ষণ চাইবো আল্লাহ কবর তত বড়ই করে দেবে। আর যারা পাবে না, আমরা দুনিয়াতে সবটা দুর্নীতি করে তা করে তাই করো, এরকম করতে করতে শেষ পর্যন্ত বেদিন ইমান নিয়ে মানুষ শুনতে চাই না, ঠিক না ঠিক? এদের শরীর তোমার হাতি কাজ করছিল কয়েক মাস, এমন কথা আমাদের জন্য পরিষ্কার রেখে গেছেন। যারা ইমান ছিল পাওয়া ছিল, নাস্তিকের মুরতাদের তার কথা বলা ছিল না। 1948 প্রত্যেকটা মানুষ ছিল দিনে ইলাহি দিন বুঝে দিল, ইমানের পথন থেকে দিল, আল্লাহর দিনকে কায়েম করে দিল, ইনসাফের জন্য চেষ্টা করতে পারে সে আশা বিদ্বেষের মাত্র সর্বোচ্চ হাতে ভিতরে দিতে হবে। কাজ করছে কিছু, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে জায়গা করে গেছে। মানুষ না, অত্যন্ত মানুষ তার জায়গাটা সমস্ত মানুষগুলো তার জন্য লাগছে। ভাই 33 বছরের যুবক সমস্ত মানুষকে কাছে বড় করে সামনে সামনে রেখে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষের সে জায়গা রয়েছে। যারা এদেশকে নষ্ট করতেছে, মুসলমানের ভিতরে ভাতৃত্ব ধ্বংস করার পায়দা করে, তাদের শান্তি ছিল না, নাই, এবং কেমন পর্যন্ত শান্তি পাবে না, ঠিক না? এটা মুসলমানের দেশ, এটা দেশ, আহলুল্লাহ দেশ, ওলামায়ে কেরামের দেশ। যে কেমন আছে সেভাবে দুনিয়া চলে না। আপনি এখনো চলেন ক্ষমতা দিয়া, ক্ষমতা তো ক্ষমতা যাবে না, ঠিক না? এই জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদাতুল নিসাই আল জান্নাহ ফাতেমা, রাসূলের কন্যা ফাতেমা, আমার রাসূল বলেছেন বিরাতুল মিন্নি, ফাতেমা রে তুমি হয়তো আমার শরীরের একটা অংশ। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা নবী রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের মানুষের কাঠিরা
দিকে তখন আমার রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম বসে বসে আছেন। রাসূলের স্ত্রী রাসূলের কন্যা ফাতেমা আমল করেছেন। ফাতেমা গো, তোমার কি তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই? আব্বা, আমার দেখা হয় নাই। ফাতেমা গো, যেমন তেমন মহিলা না, যেমন তেমন কাছে ফিরে না। ও আমার মুসলমান ভাইরা, আমি একটা কথা বলতে চাই, আমরা যারা আছেন, আমাদের স্ত্রীরা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছেন, আমাদের পারমিশন লাগে না গো, এরা বড় যদি হয় যাইতে কি করে দাও, ঠিক না? কেমন আছো? একবার সাকাত হলেন আমার যেমন তেমন মহিলারা কি বলেছেন? আব্বা গো, আগামীকাল যাওয়ার জন্য বলেছেন, যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন দুজন ভাই সামনে দিকে অগ্রসর। আম্মা গো, আমাদের ভিতরে আগামী বছর থেকে কোথায় চলে গেছেন? ইয়া বাবা, আমাদের কেউ ফেলে দিতে পারবেন না। আম্মা, আপনার সঙ্গে যাবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন।
মানুষের ক্ষেত্রে আয় কাটো না, না কাটতে পারো, ইমান হাত ধরতে পারো। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে যখন তোমার মৃত্যু হবে, কালিমাওয়ালা মৃত্যু হবে, ইমানওয়ালা মৃত্যু হবে, আমলওয়ালা মৃত্যু হবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখবে না, জানবে না। তোমার পরটা আল্লাহ এমন মঞ্জুর করে দিবে। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, আমার রাসূলের তরিকা মতো চলছিলাম। আল্লাহ রে, তুই যখন চলেছিলে তখন সমস্ত আমল এমন মঞ্জুর করে নেওয়া হয়েছে। তুমি কি আমল করেছিলা দুনিয়ার কোন কেউ দেখে নাই, দুনিয়ার কোন কেউ চাকরি হয় নাই। আমল নামা 30 বছর, 40 বছর, 70 বছর পর্যন্ত তুমি যখন দুনিয়ার চলেছিলা, আল্লাহ রে, তোর সমস্ত আমল লেখার জন্য আমি রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা তাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতের সমস্ত এত সুন্দর একটা নাজিল পেয়েছিলাম না, তারপরও তাকায় দেখতে 52 সপ্তাহের মধ্যে শুক্রবার একটা জুমার দিন দুই নামাজ পড়া শোনায়। ঠিক না? মুসলমান বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
জানে উম্মতের কান্দারি নবী কেঁদেছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি এখনো কাঁদেন নবী শুয়ে মদিনার পানে নবী রেখে তোরা বের করছে রাতই জানে নবী রেখে তোরা বের করছে রাতই জানে এমনে তুমি নবী আমার পিতা মাতা তারপরে তোমার আমার কথা দুশ্মনে নবী রেখে তোরা বের করছে রাতই জানে নবী রেখে তোরা বের করছে রাতই জানে খোদা জানায় নবীজি পেয়েছিলেন পেয়ে বড় ঠিক না খোদা জানায় নবীজি পেয়েছিলেন পেয়ে বড় শহীদেরা পেরে নবী শহীদেরা পেরে নবী ওরে গেলেন জমিনে নবী রেখে তোরা বের করছে রাতই জানে নবী রেখে তোরা বের করছে রাতই জানে চলো 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 নবী চলো নবী সন্ধানে নবী রেখে তোরা বের করছে রাতই জানে নবী রেখে তোরা বের করছে রাতই জানে ঠিক না ঠিক এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ওয়ায়াউল মারুমা ফাতাওয়াত ইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমলগুলো হাতে দেওয়া হবে হাতে একবার কি করেছিল ওসমান যখন থেকে রাসমান আইয়ালু আল্লাযী ইয়াইশু ফি কুল্লি মুশাইয়াদা দুনিয়ার মানুষেরা কোথায় পালাইবা পালাবার জায়গা নাই যেদিকে যাইবা সেদিকে যাবে আল্লাহর সামনে ঠিক না বেশি সমস্ত আমল হাতে নয় সব কিছু হবে জয়ের তোরে কেবল সিনেমাতিদার হাতে ধরতাম না একটা প্ল্যান হয়ে দেখা ঠিক না বেশি যদি হাত দিতে না করে তাহলে হারাম সুদ খাওয়ার ঘুষ খাওয়ালে মুসলমান উপায় থাকবে না কার জন্য করবেন সুদ খাইয়া কার জন্য করবেন ঘুষ খাইয়া মারা যাওয়ার পরে ঘুষদার দাঁড়াইয়া রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলার জন্য যাবে না ঠিক না বেশি অনেকে তাদের জন্য জুয়ানি নামাজ পড়তে দিনে ঘুষ ধরবে রাতে ঘুষ ধরবে সূরা মুহাম্মদের সূরা 3 বার হবে এক বছর পর শুধু সব করে দিতে আল্লাহ এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদের জন্য আসলে নামাজ পড়ার নীতি এর উপর বছর করতে পারি আমরা মাসিদের সামনে হক মতে চলতে পারি পর্দাতে চলতে পারি উচ্চ কথা না বলি আর ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ অনেক মাস অনেক মাস দিয়া জামাত রসুলের সময় এখন গায়ে ধরা এখন কইছে এই যে না কথা এটা শুরু হচ্ছে এটা কি দাদা জানা না এজন্য ভাই রসুলের হাদিস বলেছিলাম মুজিবাতিল্লাহ ইশাওয়াত ওয়া মুজিবাতিল্লাহ ফিল মাকান আল্লাহ পাক জান্নাত হারাম করে লোক ফিরে যেত লোক ওই হাদিস মুসলিম দিয়া হায়দাল্লাহ রাব্বি আলাইহি কাটতে কাটতে ঠিক আছে এই যে কাটছে এই যে জাহান্নাম